হ্যালো, বাহ কি সুন্দর এই ফুল বাগানের দৃশ্য। ফুলগুলো কেমন জানি সুন্দর হয়ে ফুটে আছে, আর ভ্রমরও আর গুনগুন সুরে গান গাচ্ছে আর ফুলের মতো প্রাণ করছে। কিন্তু এখনো তো আমার প্রাণবন্ধু এলো না। এসেছি কমলা, এসেছি। এই তো আমি এসে পড়েছি। তবে তুমি এসেছো বন্ধু। বন্ধু কমলা, বলো বন্ধু। জানো কমলা তুমি কি? তোমাকে আমি এক মুহূর্ত ছাড়া থাকতে পারি না কমলা। এটাই তো ভালোবাসা বলে, তাই নাকি? হ্যাঁ কমলা। বন্ধু, কমলা, ও আমার বন্ধু। হ্যালো হ্যালো, ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তো বারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তো বারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিশু, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। এটা নাকি কঠিন রকম ধরলা ছাড়া না, যারা দেখা হয়েছে রোগী সেদ্ধ বোঝে না। এটা নাকি কঠিন রকম ধরলা ছাড়া না, যারা দেখা হয়েছে রোগী সেদ্ধ বোঝে না। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বোঝাই কেমনে। বুঝার যদি ইচ্ছা থাকতো বুঝিয়া নিতাম, রোগী হয়ে ডক্টর গুরুর সেই শিখতাম।
অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, চলো এবার ঘরে ফিরে যাই। হ্যালো, আমি রবি নই দেখে আমি বাসনে পুরস্কার দিয়েছি। দিদাসি তো। বাকি নাই। বাকি নাই। রঙ্গিলা কেন কয়া? শাহজাদা মান মামুনকে পাঠিয়েছিলাম, অধিনায়ককে শালা ইমরান কা ও উজির সাহেবকে পাঠিয়েছিলাম মিলনের যুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত ওরা ফিরে এলো না। আমি যে কিছুই বুঝতে পারছি না। যাব না, আমরা যে ফিরে এসেছি যাব না, কিন্তু কিন্তু উজির সাহেব, কিন্তু কি? আমার শাহজাদা আল মামুন খুথা এর সংবাদ আমরা বলতে পারবো না জনাব, আমরা যে সাহস পাচ্ছি না জনাব। আমি যে আর ধরতে পারছি না। বলুন বলুন উজিরে আজম, বলুন শিবাশালা ইমরান কা, কি হয়েছে আমার আল মামুনের? যাব না। আমরা সীমান্তের কাছে পৌঁছে গেলে শত্রুর মোকাবেলা হয়ে যায়, তার সাথে সাথেই শুরু হয় প্রবল যুদ্ধ। যুদ্ধের উদ্ধার নিয়ে শত্রুরা আমাদেরকে আক্রমণ করে আহত করে ফেলেছে জাহাপনা। বাধা অতি কৌশলে এসে জাদাকে আটকে রেখেছে জাহাপনা। আমরা কোন রকমে জাল নিয়ে পালিয়ে এসেছি জাহাপনা। উজির সাহেব, কি বলছেন উজির সাহেব? আমার একমাত্র পুত্র শাহজাদাকে আটকে রেখে এই কাপুরুষের মতন ফিরে এলি? না 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 না, এ যে আমি মেনে নিতে পারছি না। যাবে না, আপনি তো উত্তেজিত হবেন না, যাবে না। আমরা আবার সৈন্য নিয়ে যাত্রা করবো শত্রুর বিরুদ্ধে, যেমন করে হোক সেই শত্রুদেরকে ধরে নিয়ে আপনার পায়ে নিয়ে যাবে, তারপর আমরা ফিরে আসবো জনাব। শান্ত হন জাহাপনা, শান্ত হন। আমাকে আর কয়েকটা দিন সময় দিন জাহাপনা। আমি আমার ফরমান লিখে আমি পাঠিয়ে দেব। সেজাদাকে যদি এক এক কাঁটার আছর পর্যন্ত লাগে তাহলে 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 এই মুজাফর গায়ে চামড়া দিয়ে পৈজার বাড়াবো। ঠিক আছে উজির সাহেব, অনুরায় যুদ্ধের আয়োজন করুন, আমি নিজেই থাকবো এই যুদ্ধের সর্বাধিক। যাবে না, শাহজাদের সঙ্গে আমার শাদির কাজটা সেরে ফেললে হয়তো ভালো হতো। ঠিক আছে ইমরান কা, আমি আজ বিশাল চিন্তিত মধ্যেই এই তোমাদের বিয়ের কাজ আমি সেরে ফেলবো, কিন্তু কিন্তু একটু শাহজাদি, তুমি খবর নিয়েছো? আমি তাই করবো শাহজাদ। উজির সাহেব বেরোনি জাহাপনা। আসুন আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন জনাব। ঠিক আছে উজির সাহেব, আমি আপনার জন্য আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন আমার কাজ হাসিল করতে পারি। তা আমাকে বলতে হবে না। সেই সিপাহশালা ইমরান খান, তোমার জন্য এই খোদা আল্লাহর কাছে আমি প্রাণে বলে দোয়া করব তোমাকে যেন ভালোভাবে রাখে, তোমার কাজ যেন ভালোভাবে
হাসিল করতে পারো। শাহজাদি জমিলাহি আগামী 7 দিনের মধ্যে তোমার সাথে হবে আমার শাদি মুবারক। তারপর আমি করব, আমি বলবো ইরানের প্রশ্ন। সর্বনাশ, এই সর্বনাশ হয়ে গেছে কাসাই। কি হয়েছে মোল্লা সাহেব? এত লাফালাফি করছেন কেন? আরে লাফালাফি মানে লাফালাফি কি করে? এই সাধে আপনি যে হরিণী শিকার করতে হিরণে হরিণের পিছনে পিছনে ছুটিয়েছেন, সেই সেই হরিণী নতুন শিকারীর পাদে আটকা পড়ে গেছে। কি হয়েছে মোল্লা সাহেব? আপনি আমাকে ঠিক মতো বুঝিয়ে বলবেন। কি আর বলবো কার সাহেব, কি আর বলবো কার সাহেব? তৌবা তৌবা, এই যে দুবলার চড়ে তোর জেলের ছেলে আজগর আসে, রোজ আসে নদীর কাছে ছাল নিয়ে, আর শাহাদাতি যায় নদীর ঘাটে সখী নিয়ে নদীর দৃশ্য দেখতে। আর তারপর একজন আরেকজনের গলায় জড়িয়ে ধরে ডলা ডলি। তৌবা তৌবা, কি আর বলবো কার সাহেব? মোল্লা সাহেব, আপনার কথা যদি হের মিথ্যে হয়, আর তৌবা তৌবা, আমি 7 ঘাটের পানি খাবো, একটু পরেই হবে রাধা কৃষ্ণের খেলা। ঠিক আছে মোল্লা সাহেব, আপনার কথা যদি সত্যি হয় তাহলে জেলের ছেলেকে কেটে টুকরো টুকরো করে এইগুলি শীতলতা নদীর মাঝে ভাসিয়ে দেব। এটাই হলো আমার প্রতিজ্ঞা। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে আমি করব তো। আরে কার সাহেব, থামেন কার সাহেব, থামেন। চলুন চলুন আমার সাথে, আমি এখনই দেখিয়ে দিব। তাই চলুন মোল্লা সাহেব। তাই চলুন। আল্লাহ, মানের মান তুমি রেখো, আল্লাহ মানের মান তুমি লেখো। আজ 3 দিন হলো আজগর যে আর এই নদীর ঘাটে আসে না, কিন্তু আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচব না, কারণ আমি যে সবকিছু তার মাঝে উজাড় করে দিয়েছি। কোথায় রইলে প্রাণের আজগর, বলো না মারে।
আমি ডাকি তোমার প্রিয়া, সময় যায় চলিয়া গো, হাই গো সময় যায় চলিয়া। না, আর যে আমার কিছুই ভালো লাগছে না। দুচ্ছাই আজগর যে এখন পর্যন্ত এলো না। আজগর, আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি আজগর, আমি যে সত্যি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না আজগর। তুমি আমাকে ভুলে যাও জমিলা। হে তুমি কি বলছো বন্ধু? আমি তোমাকে ভুলে যাব আজগর? বলো আজগর, বলো তুমি তুমি কি আমাকে ভুলে থাকতে পারবে আজগর? থাকতে যে আমাকে হবে প্রিয়ে। আজগর, হ্যাঁ জমিলা, আমার বাবার কাছে কেরামত মোল্লা কি যেন বলে এসেছে, তাই শুনে বাবা আমাকে ঘাটে আসতে নিষেধ করেছে। আজগর, হ্যাঁ জমিলা। না বন্ধু না, তুমি তো জানো বন্ধু, তোমাকে তোমাকে একদিন না দেখলে আমি যে কিছুতেই থাকতে পারি না। কারণ তুমি তুমি যে আমার এহকাল পরকালের স্বামী। তাই তো তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও বন্ধু, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না। বলো আজগর। তাই যদি হয়, এই বিজন বনানী আর সুনীল আকাশকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম জমিলা, নদী যেমন হারিয়ে যায় গহীন সাগরে, আমিও তেমন হারিয়ে যাই তোমার ভালোবাসার সাগরে। আজগর, জমিলা, জানো? জমিলা, তোমাকে একদিন না দেখলে আমি যে তুমি আমার নতুন নায়া, আমি ভরা নদী। তুমি আমার নতুন নায়া, আমি ভরা নদী। মনের সুখে খেলবো আমরা, খেলিয়া দুলিয়া গো বন্ধু, খেলিয়া দুলিয়া। মনের সুখে খেলবো আমরা, খেলিয়া দুলিয়া গো বন্ধু, খেলিয়া দুলিয়া। দেখিয়া হইলাম আজি রূপের রাজকুমারী। দেখিয়া হইলাম আজি রূপের রাজকুমারী।
বন্ধু, তাহলে আমি যেন সারা জীবন তোমার বুকে মাথা রেখে মরতে পারি। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি আছো সব আছে এই ভুবনে, কত যে সুখের স্মৃতি ভাসি গো নয়নে। তুমি আছো সব আছে এই ভুবনে, কত যে সুখের স্মৃতি ভাসি গো নয়নে। জানো কোনদিন হয় না জানো সুখের অবসান, সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, মরণে ফুরাবে না মায়ার কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, মরণে ফুরাবে না মায়ার বাঁধন। জানো কোনদিন হয় না জানো সুখের অবসান, আমার সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। ওই সাধনা, ওই 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 দেখো একজনকে আরেকজনে করে ধরে ঠলা ঠলি করেছে।
সাজাদে ছি ছি সাজাদে তুমি ছোট নিচে নামতে পারলে এই যে আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। এই কি সিপাহ সালাম ইমরান খান, অসময় তুমি এখানে কেন? কেন আমি এসেছি বলে তোমাদের প্রেম খেলা খেলতে বুঝি অসুবিধা হচ্ছে? কথা বলুন। হ্যাঁ সাহেব। হুঁশিয়ার ছেলে বাচ্চা, বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো রাজদরবারে। আরে কার সাহেব, আপনাকে কষ্ট করতে হবে না, দড়িটি লাগিয়ে দেন, আমি টানতে টানতে তাকে প্রাসাদে নিয়ে যাবো। ঠিক আছে মোল্লা সাহেব, আমি তাই করব। এই ছোট লোকের বাচ্চাটাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে এই তামাম দুনিয়ার মানুষ শিহরে আতঙ্কিত উঠে, তারপর ওদেরকে আমি করব নির্মমভাবে হত্যা। সাবধান! হুঁশিয়ার নারী, আমার সামনে আমার আজগরের গায়ে হাত যদি একটি হাত দেওয়া যায় তাহলে তাহলে আমি তোমার হাত ভেঙে টুকরো টুকরো করে শয়তান। সাজাদে, একটা জেলের বাচ্চার জন্য তোমার এই সাদত শুনে রাখো সাজাদে, তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্যে, আর এই নিয়ম তোমাকে বুক করার জন্য ওই কারণ নয়। নাই আমরা, আমি জীবিত থাকতে শাহজাদিকে আমার কাছ থেকে কেউ চিনে নিতে পারে না। তাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি হাসতে হাসতে জীবন দেব, মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে বলবো শাহজাদি জমিলাকে আমি ভালোবাসি, শাহজাদি জমিলাকে আমি ভালোবাসি। হুঁশিয়ার ছোট লোকের বাচ্চা, তোর চিৎকার আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। আজকে সে অপরাধের জন্য আগামীকাল সূর্যোদয়ের আগে আমি তোকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেব। তবে আমার নাম সিপাহ সালাহ কানে কান ইমরান গাহিয়া। তারে যাও ইমরান খান, একজনকে শায়েস্তা করার জন্যে তুমি নবাব স্যার অনুমতি নিয়ে আসো, নইলে আবার যদি তুমি এই জায়গায় আসো তাহলে তোমাকে কিন্তু জনম অপমান করবো। যাও এখান থেকে। অপমান, অপমান, ঠিক আছে সাজাদি, আমি নবাবের অনুমতি নিয়ে শুরু করব আমাদের প্রথম অভিযান। আর সেই অভিযানে হারিয়ে যাবে আজগর জেলের সন্তান, ব্রহ্মতারির একমাত্র জেলের ছেলে আজগর আলী, আর তোমার কলিজার টুকরো, তোমার ভালোবাসার পায়রাগুলি ওই আজগর আলী। চলুন চলুন কার সাহেব, চলুন। তাই চলা শর্মুল্লাহ সাহেব। আরে যাও যাও, 10 মণ ঘিও জুটবে না আর রাধাও নাচবে না। বন্ধু জমিলা, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না বন্ধু। আমাকে যদি আঘাতে আমার দেহ থেকে রক্ত ছড়ায় জমিলা, তাহলে প্রত্যেকটি রক্তের ফোঁটায়
শুধু চিৎকার করে বলবে আজগর আজগর। হ্যাঁ বন্ধু, ঠিক আছে জমিলা, আমি যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাই। আজগর যদি সেই শয়তান ইমরানি খান আমার সহল সরল বাবার গায়ে অপমান করার চেষ্টা করে, তাহলে তাকে আমি এই দুবলার জলের মাটিতে জীবন্ত সমাধি দেব। আর তাতে যদি আমার মৃত্যু হয়, তাহলে তুমি আমার মৃত্যুর সংবাদ পেয়ে আমাকে তুমি দেখার জন্য আজগর এই সন্ধ্যাবেলায় আজগর এই নদীর ঘাটে দাঁড়িয়ে তুমি আজগর আজগর বলে রাখিবে জমিলা, তুমি আজগর বলে রাখিবে যেন আজগর জমিলা। আজগর